অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানে যাওয়ার পূর্বেই আসুন একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করব। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত আমরা বিভিন্ন সময় হাদিসে মুবারাকা থেকে মাদানী চ্যানেলের মাধ্যমেও শ্রবণ করার সৌভাগ্য অর্জন হয়। আজও একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করব, যেটি হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া খুত্তাত আনহু আশরা খতায়া ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আসুন সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানে আপনাদের কল নিব, SMS নিব। আপনাদের কল SMS ইনশাআল্লাহ কারীম অনুষ্ঠানে চালানোর চেষ্টা করব। দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন, মেসেজ করেছেন, তাদের কল মেসেজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সবুর আলী। আমার ছেলে একটু স্মরণ শক্তি কম থাকে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আমাদেরকে সবুর আলী ভাই কল করেছেন, ছেলের স্মরণ শক্তি কম, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে স্মরণ শক্তি বৃদ্ধি করে দেখে আমরা দোয়া করি, ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আপেল, আমি অনেক ঋণগ্রস্ত, এর জন্য আমরা চাচ্ছিলাম। মোহাম্মদ আপেল ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন অনেক ঋণগ্রস্ত। আল্লাহ পাকের নিকট দোয়া করি, আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক, আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ তাআলা যেন আপনার উপরে খাস রহমত নাজিল করে, খাস দয়া করে আপনি যেন ঋণগ্রস্ততা থেকে বাঁচতে পারেন, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলতে আছি কুমিল্লা কোতোয়ালি থেকে মোহাম্মদ নুরু। আমার সংসারে অশান্তি ঝগড়াতে লেগে থাকে, সংসার কোনো উন্নতি হচ্ছে না, আয়ের ব্যাপারে কোনো বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত চপুরা খাতুন। কুমিল্লা থেকে আমাদেরকে নুরু ভাই কল করেছেন। সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, কোনো আয় উন্নতি হচ্ছে না, রোজগারে কোনো বরকত হচ্ছে না, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, কেন এমনটা হচ্ছে আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রেজাউল করিম, চট্টগ্রাম থেকে। আমার মেয়ে বয়স 6 বছর, হাঁটতে পারে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই।
রেজাউল করিম ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন। মেয়ের বয়স 5 বছর, এখন পর্যন্ত হাঁটতে পারে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, স্বাভাবিক জীবন আপনার সন্তানকে আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। দিনাজপুর জেলা থেকে বলছিলাম। আমার বোনের সমস্যা, বয়স 7 বছর। সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বাসায় থাকতে চায় না, সবসময় বাইরে বেরিয়ে বেড়ায়। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুসাম্মদ জামিলা আক্তার, আমার মায়ের নাম মুসাম্মদ নুরেশা বেগম। আচ্ছা, দিনাজপুর থেকে একজন আমাদেরকে কল করেছেন, বোনের সমস্যা জানিয়েছেন যে 7 বছর বয়স, ঠিকমতো খাবার দাবার করে না, বাড়িতে থাকতে চায় না, বাহিরে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক আপনার বোনের উপরে দয়া করুক, দোয়া করি। এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, তার উপর উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। আপনি নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। হাটাই চট্টগ্রাম থেকে জাহিদুল হাসান। আমার গলায় একটা টিউমার হয়েছে, যার জন্য রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে চট্টগ্রাম থেকে একজন জানিয়েছেন, জাহিদুল হাসান ভাই গলায় টিউমার হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দিক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে দিনাজপুর থেকে সবুর আলী ভাই কল করেছিলেন, ছেলের স্মরণ শক্তি কম। আল্লাহ তাআলা দয়া করুক, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য যারা পিতামাতা আছেন, আপনি চাইলে আপনার সন্তানের জন্য এই আমলটি করতে পারেন। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য রাতের বেলা 3টি কাঠ বাদাম নিয়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3বার পাঠ করে, 3টি বাদামের দম করিয়ে 3বার পাঠ করে দম করাবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দোয়াটি আরও একবার আরজ করছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ করে আপনি দম করাবেন। দম করিয়ে ওই রাতে সাথে সাথে একটি কাঠবাদাম আপনার সন্তানকে খাইয়ে দিবেন, এবং আরেকটি সকালে খালি পেটে খাওয়াবেন ঘুম থেকে উঠলে। আরেকটি হচ্ছে দুপুরবেলায় দ্বিপ্রহরের সময় আপনার সন্তানকে খাওয়াবেন। এভাবে 21 দিন পর্যন্ত আমলটি কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান এর স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আপেল ভাই কল করেছিলেন যে অনেক ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ঋণগ্রস্ততা থেকে বাঁচার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল এর খোলাসা হচ্ছে, যদি কারো পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, যে এই ওজিফা পাঠ করবে, এই দোয়া পাঠ করবে, এর বরকতে আল্লাহ পাক তার পাহাড় সমপরিমাণ ঋণকে দূর করার দায়িত্ব আল্লাহ পাকের বদান্যতায় নিয়ে নেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ সাহায্য করবে আল্লাহ তাআলা। তো ওজিফাটি হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 টাইমস, 100 বার এই ওজিফাটি পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নিকট দোয়া করতেন। এই দোয়ার ওজিফা এটি। তো যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটি আমাদেরকেও পাঠ করা উচিত ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করবেন, নিয়ত রাখবেন, এবং পাশাপাশি চেষ্টাও করতে হবে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ খুব দ্রুত ব্যবস্থা হয়ে যাবে। রেজাউল করিম ভাই চট্টগ্রাম থেকে জানিয়েছেন, মেয়ের বয়স 5 বছর, এখনও সুস্থ হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। বিশেষ করে আপনার সন্তান হাঁটতে পারতেছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। তো এর থেকে বাঁচার জন্য আপনি আপনার সন্তানের জন্য বিশেষ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ওজিফাটি অধিক হারে পাঠ করবেন
ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের দোয়ায় অধিক হারে পাঠ করে আপনি যখন আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক চাইতো খুব দ্রুত আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ করিম আপনার সন্তানের শরীর সুস্থ হয়ে যাবে। আরেকটি আমল রয়েছে, 100 বার সূরা ফাতিহা পাঠ করবেন ইনশাআল্লাহ করিম। পাঠ করে আল্লাহ পাকের নিকট যদি দোয়া করেন আপনার সন্তানের সুস্থতার জন্য, আল্লাহ পাক চাইতো আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি 100 বার সূরা ফাতিহা পাঠ করে যে দোয়া করবে তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। যে কোনো দোয়া, জায়েজ দোয়া হলে তো আপনি আপনার সন্তানের সুস্থতার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাক যদি চাই আপনার আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তান দ্রুত সুস্থ হয়ে যাবে। আমাদেরকে চট্টগ্রাম থেকে জাহিদুল হাসান ভাই কল করেছেন, গলায় টিউমার হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি এই ওজিফাটি পাঠ করুন। ওজিফাটি হচ্ছে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার পাঠ করে ওই পানিতে দম করে পানি আপনি পান করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। আরেকটি ওজিফা আরজ করব, ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু আপনি 9 বার পাঠ করবেন। পাঠ করে গলাতে দম করাবেন। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা রুহানি চিকিৎসা আমাদের থেকে নিচ্ছেন, আপনাদেরকে পরামর্শ দেব, রুহানি চিকিৎসার পাশাপাশি আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন। দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, তো এটি আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের মধ্যে শুধু রুহানি চিকিৎসা নয়, আলহামদুলিল্লাহ তাবিজাতও প্রদান করা হয়। আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য তাবিজাত সংগ্রহ করতে পারেন। যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তাবিজাত নিতে চান, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আপনি আপনার যে কোনো সমস্যার জন্য আপনি সরাসরি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারেন। যারা চট্টগ্রামে আছেন, চট্টগ্রামে লাল দিঘি শাহী জামে মসজিদে ওইখানেও সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয়। যারা একে খান বা এর আশেপাশে আছেন, আলহামদুলিল্লাহ ওইখানেও আমাদের তাবিজাতের জিম্মাদার আছে। একে খান নোয়াপাড়াতে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা রয়েছে, আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের জিম্মাদার আছে আম্বিয়া খাতুন মাদ্রাসাতুল মদিনা। তো ওই মাদ্রাসাতুল মদিনাতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, আপনি চাইলে ওইখান থেকেও তাবিজাত সংগ্রহ করতে পারেন। এভাবে হাটাজারিতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার রয়েছে। যারা রাঙ্গামাটি আছেন, রাঙ্গামাটি রিজার্ভ বাজারে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। অনেকে আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, তো ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। যে জায়গা থেকে আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে নুরু ভাই, যে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, কোনো উন্নতি হচ্ছে না। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, পারিবারিক সমস্যার কারণে রুজি রোজগারে এমনটা হয়, বরকত হয় না, এবং যেখানে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকবে স্বাভাবিক ওই সংসারে শান্তি আসবে না। তো আল্লাহ তাআলা দয়া করুক, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করা এসব বিষয় থেকে বাঁচতে হবে এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। পাশাপাশি ছোট বড় সকলকে যখনই ঘরে প্রবেশ করবেন সালাম প্রদান করার অভ্যাস করুন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে ঘরের মধ্যে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। দিনাজপুর থেকে আমাদেরকে একজন জানিয়েছেন যে বোনের সমস্যা, 7 বছর বয়স, ঠিকমতো কথাবার্তা বলতে পারে না, বাড়িতে থাকে না। ইস্তেখারার জন্য ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে সেটা দেখতে পাচ্ছে, তার শারীরিক সমস্যার কারণে এমনটা হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। তো এর জন্য আরজ করব, সূরা ফাতিহা 100 বার পাঠ করে যেই অসুস্থ আছে বাচ্চা, তার মা বাবাকে বলুন আল্লাহ পাকের নিকট তার সুস্থতার জন্য, তার স্বাভাবিক জীবনের জন্য যেন আল্লাহ পাকের নিকট দোয়া করে ইনশাআল্লাহ কারীম। কিতাবের মধ্যে আসছে সূরা ফাতিহা কেউ যদি 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। তো এই দোয়া পাঠ করতে বলুন ইনশাআল্লাহ কারীম, দোয়া করতে বলুন, আল্লাহ চাইতো সমস্যার সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শক কিন্তু একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না,
প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকেই মেসেজ করেছেন কিছু, তাদের কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছে। একজন আমাদেরকে জানিয়েছেন ঢাকা থেকে মোহাম্মদ সাকিব ভাই, যে আমার বোনের ছেলের 5 বছর, বোনের নাম দিয়েছেন, ছেলের নাম দিয়েছেন আলিফ। তার সমস্যা হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, রুহানি চিকিৎসা চাই এবং সমাধান চাই। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আপনার বোনের ছেলের ইস্তেখারা করেছে, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক। সূরা তাহা এর আয়াতে মুবারাকা, 4টি আয়াতে মুবারাকা রয়েছে। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই 4টি আয়াতে মুবারাকা পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে বলুন, ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চায় আপনার বোনের সন্তান আল্লাহ পাকের দয়ায় কথা বলা শুরু করবে। আরেকজন ইস্তেখারার জন্য আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ নাসির ভাই, সাভার নবীনগর ঢাকা থেকে, যে জানালেন যে কয়েক মাস হয় জেলখানায় আছেন, অনেকবার জামিন করানোর চেষ্টা হয়েছে, তারপরও জামিন হয় না, বারবার কোনো বাধা এসে যায়। তাই জানতে চাই কোনো সমস্যা আছে কিনা, খারাপ নজর আছে কিনা। আল্লাহ তাআলা দয়া করুক। তো ওনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক তার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। এরপর আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে নোয়াখালী থেকে আমার বাবা অনেক দেনা হয়েছে, এখন পরিশোধ করার জন্য জায়গা বিক্রি করে দিচ্ছে, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে জায়গা বিক্রি হচ্ছে না, এখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দিক। আরজ করব এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই সর্বপ্রথম তো আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে যেন আল্লাহ তাআলা এই পেরেশানি থেকে হেফাজত রাখে। আর জায়গা বিক্রি না করে কিভাবে ব্যবস্থা করা যায়, বা যে কোনো এরকম টেনশন, যেহেতু একটা পেরেশানিতে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে, এই টেনশন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজের পর 100 বার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ 100 বার পাঠ করতে বলুন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ করিম আপনার বাবার যে পেরেশানি আছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জায়গা বিক্রি হচ্ছে না, প্রয়োজনে জায়গা বিক্রি হবে, যাকে টাকা দিতে পারছে না ইনশাআল্লাহ তাকে টাকা দেওয়ারও ব্যবস্থা হবে। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুস সামাদ 100 বার পাঠ করবে ইনশাআল্লাহ করিম, আল্লাহ পাকের দয়ায় আসানি হবে। এরপর আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, জানিয়েছেন যে আমার হাজব্যান্ড কথা বলতে পারে না, কিন্তু এটার জন্য জন্মের থেকে না, এটা পরবর্তীতে হয়েছে। এই সমস্যাটা হয়েছে, ইস্তেখারা করে দেখবেন এরকম কেন হয়েছে, কে কিছু করেছে কিনা। আপনি তো জানিয়েছেন ইস্তেখারার জন্য, কিন্তু ইস্তেখারার জন্য নাম, মায়ের নাম এবং সমস্যা লিখতে হয়, আপনি এগুলো লিখেননি, অর্থাৎ তার নামও দেননি, মায়ের নামও দেননি, সেজন্য আমরা ইস্তেখারা করতে পারিনি। আরেকজন বরিশাল থেকে জানিয়েছেন যে আমার আব্বা দীর্ঘ 8 বছর যাবত অসুস্থ, ডাক্তার হুজুরি দেখিয়েছি, হঠাৎ সুস্থ আবার অসুস্থ হয়ে যায়, তার শরীর ভাল লাগে, দুর্বল লাগে, গলা শুকিয়ে যায়, ভয় লাগে। নাম দিয়েছেন আব্দুল সরদার, তার মায়ের নামও দিয়েছেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আমাদেরকে আরেকজন ইসলামী বোন জানিয়েছেন যে আমার ইস্তেখারা করাতে চাই, একটু পেরেশানগ্রস্ত আছি, নাম দিয়েছেন তুহিন আক্তার। তো আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি 5 ওয়াক্ত নামাজের পর 100 বার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ 100 বার পাঠ করুন, আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন, তাদের কলের উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি বগুড়া থেকে বলছি, আমার নাম মোহাম্মদ কাফিল আহমেদ। আমার মামা পরিবারের কাটো কথা শুনে না, পরিবারে সবার সাথে খারাপ ব্যবহার করে, কেউ কিছু করেছি কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মামার নাম মোহাম্মদ ইমতাজ আহমেদ, আমার নারীর নাম মোহাম্মদ সালেহা খাতুন। আচ্ছা, বগুড়া থেকে আমাদেরকে তাসিন আহমেদ ভাই জানিয়েছেন মামা পরিবারের কথা শুনে না, পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য আপনি মামার উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মামার উপরে দয়া করুক,
আপনার পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। আমার লিভারের সমস্যা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, মোহাম্মদ জাহাঙ্গীর ভাই জানিয়েছেন লিভারের সমস্যা, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আপনার এই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখুক। দোয়া করি সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম ফরহাদুল ইসলাম, রাজশাহী জেলা। আমার আম্মুর চোখের সমস্যা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। ফরহাদুল ইসলাম ভাই রাজশাহী থেকে জানিয়েছেন মায়ের চোখের সমস্যা, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মায়ের উপরে দয়া করুক, আপনার মায়ের চোখের সমস্যাকে সমাধান করে দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম তৌহিদুল, হবিগঞ্জ। আমার ভাই অনেকদিন যাবত বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু বিবাহ দিতে পারতেছি না। অনেক কান থেকে আলাপ আসার পরও বিবাহ হইতেছে না। কেউ কিছু করেছে কিনা সেই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম শ্যামল, মায়ের নাম রহিমা। আচ্ছা, তৌহিদুল ইসলাম ভাই হবিগঞ্জ থেকে জানিয়েছেন ভাইয়ের অনেকদিন যাবত বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করছেন, এরপরেও বিবাহ হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি চট্টগ্রামের সাতকানিয়া থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আলম। আমার এক ছেলে অসুস্থ, গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্টের পরে মাথায় আঘাত পেয়েছে। থাকিয়ে থাকে, কিন্তু কাউকে চিনে না, কথা বলতে না, থাকিয়ে থাকে। ভালো হওয়ার জন্য চিকিৎসা হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক। চট্টগ্রাম থেকে নুরুল আলম ভাই আমাদেরকে কল দিয়েছেন। ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে মাথায় আঘাত পেয়েছিল, এরপর থেকে তাকিয়ে থাকে, কাউকে চিনতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার উপরে আমরা দোয়া করি। আপনার সন্তানকে আল্লাহ তাআলা দ্রুত শিফা দান করুক, দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে একজন আমাদেরকে জানিয়েছেন পাইলসের সমস্যা, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সিফাত, সাভার আশুলিয়া থেকে বলছিলাম। আমার ভাইয়ের বাসায় আয় উন্নতি হচ্ছে না, প্রচুর ঋণগ্রস্ত। বাসায় আয় অশান্তি করে, যে আয় রোজগার করে তা সব বাহিরে খরচ করে ফেলে। কেউ কিছু করেছে কিনা এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম আকিব, আমার মায়ের নাম রেশমা। সিফাত আমাদেরকে কল করেছেন সাভার থেকে, জানিয়েছেন ভাইয়ের ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, প্রচুর ঋণগ্রস্ত, বাসায় অনেক অশান্তি করে। সেজন্য ভাইয়ের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন, যে ভাই এরকম কেন করছে, কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ফরহাদুল ইসলাম ভাই আমাদেরকে রাজশাহী থেকে জানিয়েছেন যে মায়ের চোখে সমস্যা। আল্লাহ তাআলা আপনার মাকে পরিপূর্ণ শিফা দিকে আমরা দোয়া করি। আপনি আপনার মাকে চোখের সমস্যা সমাধানের জন্য এই ওয়াজিফাটি 11 বার পাঠ করতে বলবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু। এই ওয়াজিফাটি 11 বার পাঠ করে হাতে ফু দিয়ে, হাতের মধ্যে একটু পানি নিয়ে ফু দিয়ে ওই চোখের মধ্যে ওই পানিকে মালিশ করে দিন। ইনশাআল্লাহ কারীম চোখের সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে চট্টগ্রাম থেকে নুরুল আলম ভাই জানিয়েছেন ছেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে মাথায় আঘাত পেয়েছিল, এরপর থেকে তাকিয়ে থাকে, কাউকে চিনতে পারে না, অসুস্থ। আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক। আপনি চট্টগ্রাম থেকে কল করেছেন। চট্টগ্রামে আলহামদুলিল্লাহ বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানাতে আলহামদুলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসা বিভাগের অনেক জিম্মাদার আছে। তো আপনি চট্টগ্রাম কোন অঞ্চল থেকে জানিয়েছেন আমি তো জানান নেই, সেজন্য বলতে পারছি না। অন্যথায় আপনাকে জানিয়ে দিতাম আপনার পাশে কোথাও হবে। যাই হোক, আপনি চট্টগ্রামে লালদিঘি শাহী জামে মসজিদে চাইলে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পরে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ ওইখানে তাবিজাত প্রদান করা হয়, চাইলে আপনি ওইখানে অংশগ্রহণ করতে পারেন। আর
আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আপনি একটি বোতল নিয়ে, বোতলে পানি নিয়ে আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন সহি শুদ্ধভাবে যেন হয়। যদি নিজে পারেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, নিজে না পারলে অন্য কাউকে দিয়ে পড়িয়ে হলেও পানি দম করিয়ে ওই পানিটি আপনার সন্তানকে পান করান। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কিন্তু আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। রাজশাহী থেকে আরেকজন আমাদেরকে জানিয়েছেন মায়ের পাইলসের সমস্যা। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা পাইলসের জন্য বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। সম্ভব হলে তাবিজাত সংগ্রহ করুন, পরামর্শ দিব, আপনি সরাসরি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন। একটি ওয়াজিফা আরজ করব, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করিয়ে অথবা কারোর মাধ্যমে দম করিয়ে ওই পানি পান করতে বলুন। আল্লাহ পাক চাইতেও দয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে প্রথমেই কল করেছিলেন বগুড়া থেকে তাসিন আহমেদ ভাই ইস্তেখারার জন্য। মামার পরিবারের সমস্যা, কথা শোনে না, সবার সাথে খারাপ ব্যবহার করে। তো আপনার মামার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। আপনার নানা অথবা নানু থাকলে আরজ করব যে সম্ভব হলে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। যদি কারো সন্তান অবাধ্য হয় তাহলে প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এইভাবে হাত রেখে 21 বার ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহ কারীম অবাধ্য সন্তান পিতামাতার বাধ্য হয়ে যাবে। তহিদুল ভাই হবিগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছেন ভাইয়ের অনেকদিন যাবৎ বিবাহ হচ্ছে না, চেষ্টা করছে এরপরেও বিবাহ হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। যাদের বিবাহ হয় না তাদের জন্য আমল হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম এই ওয়াজিফা পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আল্লাহ পাক চাইতেও খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। সিফাত ভাই সাভার আশুলিয়া থেকে আমাদেরকে কল করেছেন যে ভাইয়ের ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, অনেক ঋণগ্রস্ত রয়েছে, ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদু এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, ঘরের অশান্তি যেন দূর হয়, অভাব-অনটন যেন দূর হয়, এজন্য খুবই পরীক্ষিত একটি আমল, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর নিজে এবং ঘরের প্রতিবেশীরাও যেন এই আমলটি করে। 5 ওয়াক্ত নামাজের পর এই ওয়াজিফাটি 112 বার পড়বেন, টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি 112 বার 5 ওয়াক্ত নামাজের পর টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। আল্লাহ তাআলা চাইতো ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, আপনাদের কল মেসেজ উত্তর প্রদান করার চেষ্টা করেছি। দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের পেরেশানি দূর করে দিক। যাদের কল মেসেজ পড়তে পারেনি বা উত্তর দিতে পারেনি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদের কল মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সময় কাটান দোয়া করি এবং সবসময় মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এই অনুষ্ঠানে সকলের জন্য দোয়া করে থাকি, আসুন সকলে মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে মওলা কারীম গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দেগি নসিব করে দিন। হে আল্লাহ, আমাদেরকে
সকল ধরনের শত্রুতা থেকে, আয় আল্লাহ হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করুন। আয় আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে দুনিয়া আখেরাতে উভয় জাহানের কামিয়াবি জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতের জিন্দিগি থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে